আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকে অনেক দিন যাবত আমাদের কাছে জানতে চেয়েছিলেন আসলে হাইড্রোফোনিক গ্রিন হাউসে লাভ লস কী, অর্থাৎ একটা হাইড্রোফোনিক গ্রিন হাউস কেউ বানালেন, সেই হাইড্রোফোনিক গ্রিন হাউস বানানোর পরে এর থেকে আসলে কী ধরনের লাভ হয় অথবা এটাকে আসলে কোনো লস হয় কি না, এই ব্যাপারগুলো নিয়ে আসলে আপনারা অনেক দিন যাবত জানতে চেয়েছিলেন। তো আসলে লাভ লস ব্যাপারটা হলো অনেক ব্যাপার, বিশেষ করে লসের ব্যাপারটা। যদি লসের ব্যাপার কেউ শুনে তাহলে কেউ হয়তো এখানে আর ইনভলভ হতে চায় না। তো এই কারণে আসলে অনেক দিন যাবৎ আপনারা জানতে চেয়েছিলেন, আমরা ভিডিওটাও আসলে দিতেছিলাম না যে আসলে লাভ লস ব্যাপারটা, যে লাভের ব্যাপার বললে তো হয়তো সবাই এখানে ইনভলভ হয়ে যায়, আর বাট যদি লসের ব্যাপারটা আসে তাহলে হয়তো অনেকে ব্যাপারটা নেগেটিভলি নেন এবং এখানে ইনভলভ হতে চায় না। বাট আমি ব্যক্তিগতভাবে চাই যে হাইড্রোফোনিক গ্রিন হাউস বা পলি হাউস বাংলাদেশে আরও অনেক তৈরি হোক এবং সবাই এখানে কাজ করুক। তো সে কারণে আসলে অনেক সময় নিয়ে এই ভিডিওটা দেওয়া। তবে আজকে শুধু আমরা হাইড্রোফোনিক পলি হাউস বা গ্রিন হাউসে হাইড্রোফোনিক্যালি চাষ করলে লাভটা কি, এই ব্যাপারটা নিয়ে আমরা ভিডিওটা তৈরি করব এবং এর পরে যে ভিডিওটা দেব সেই ভিডিওতে আমি দেব যে আসলে লসটা কি। তো আজকে শুধু আমরা লাভ নিয়েই আসলে ভিডিওটা দেব। তো এই লাভ লসের ভিডিওটা দেওয়ার জন্য আমরা আসলে আজকে বেছে নেব টমেটো গাছ, অর্থাৎ টমেটো গাছ দিয়ে আমরা এক্সাম্পল দেব। তো এরকম আসলে সব গাছের ক্ষেত্রেই ব্যাপারটা সেম হবে, তবে আজকে আমরা শুধু টমেটো গাছ নিয়ে এক্সাম্পলটা টানবো। বাট আপনি যদি মেলন করেন, হানিডিউ, মাক্স মেলন, রক মেলন, শশা করেন, সব গাছের ক্ষেত্রে আসলে ব্যাখ্যাটা একই হবে। তবে আমরা এক্সাম্পল হিসেবে আজকে শুধু টমেটো গাছটাকে নিচ্ছি। আমরা পলি হাউস বা গ্রিন হাউসে হাইড্রোফোনিক পদ্ধতিতে যে গাছগুলো লাগাই সেগুলো সাধারণত গ্রো ব্যাগে লাগিয়ে থাকি। আর একটা গ্রো ব্যাগের চারিদিক যদি কনসিডার করি, অর্থাৎ আমরা যদি এই সেটটাকে কনসিডার করি, এদিকে আছে 10 ইঞ্চি, এদিকে 10 ইঞ্চি এবং এদিকে 10 ইঞ্চি, বলা চলে চারিদিকে 10 স্কোয়ার ইঞ্চি। তো এই 10 স্কোয়ার ইঞ্চির মধ্যে একটা গাছ ভার্টিক্যালি উপরের দিকে উঠে যাচ্ছে, অর্থাৎ এইভাবে ভার্টিক্যালি উপরের দিকে একটা গাছ উঠে যাচ্ছে 10 স্কোয়ার ইঞ্চির মধ্যে। তো এখন 10 স্কোয়ার ইঞ্চির মধ্যে একটা টমেটো গাছ যদি ভার্টিক্যালি উপরের দিকে উঠে, তাহলে গ্রাউন্ড অর্থাৎ ফ্লোর যেটা, এখানে মাত্র 10 স্কোয়ার ইঞ্চি জায়গা সে কভার করতেছে। কিন্তু এটা যদি আমরা মাটিতে চাষ করতাম তাহলে এই গাছটাই আপনার প্রায় 2-3 ফিট জায়গা কভার করে ফেলতো, অর্থাৎ একটা টমেটো গাছ প্রায় 3 ফিট বা 4 ফিট জায়গা কভার করে ফেলতো। তো সেখানে আমাদের 10 স্কোয়ার ইঞ্চির মধ্যে আসলে এই গাছটা তৈরি হয়ে যাচ্ছে এবং এই গাছ থেকে আমরা টমেটো পাচ্ছি। তবে মাটিতে এই গাছটা যে 2-3 ফিট বা 4 ফিট যে জায়গায় কভার করতো না কেন, সেখান থেকে যে পরিমাণের প্রোডাকশন আমরা পেতাম, এই ভার্টিক্যালি আসলে তার আমরা কয়েক গুণ প্রোডাকশন বেশি পাই। সেটা কিভাবে পাই? তা হলো, যেমন আমি চিন্তা করলাম যে আসলে মাটিতে গাছ লাগানোর ফলে আমাদের 3 ফিট জায়গা কভার করছে, তো 3 ফিট মাটি কভার করতেছে। তো এখন এই 3 ফিটের মধ্যে আসলে আমরা কয়টা গাছ লাগাতে পারি ভার্টিক্যালি? যেমন এখানে 3 ফিটের মধ্যে আমরা এই একটা গাছ, এই একটা গাছ, এই একটা গাছ এবং এই একটা গাছ, টোটাল 4টা গাছ লাগাতে পারছি। এবং 4টা গাছ থেকে আমি যদি একটা গাছ থেকে ধরি 7 কেজি করে টমেটো পাই, তাহলে 4 × 7 = 28 কেজি টমেটো পাবো। আর যেটা আসলে আমরা যদি মাটিতে লাগাতাম, তাহলে মাটিতে লাগালে ওই একটা গাছ থেকে আসলে 28 কেজি টমেটো পাওয়া সম্ভব না। সেই একটা গাছ থেকে আমরা টমেটো পেতাম হয়তো এইরকম 5-7 কেজি, অর্থাৎ একটা গাছ থেকে 5-7 কেজি টমেটো হয়তো আমরা পেতাম। কিন্তু আমরা এখানে ঠিক সেম জায়গার মধ্যেই, অর্থাৎ যে গাছটা মাটিতে লাগাতাম সেটা যদি 3 ফিট জায়গা কভার করতো, তাহলে সেই 3 ফিট জায়গা থেকে আমরা প্রায় 28 কেজি, যদি আমি 7 কেজি করে ধরি, 28 কেজি টমেটো আমরা পেতাম। আরেকটি ব্যাপার, যদি শীতের সিজন হয়ে থাকে তাহলে আমরা যে ভ্যারাইটি টমেটো লাগাই, একটা গাছ থেকে আমরা 17 কেজি টমেটো পাই বা 18 কেজি টমেটো পাই।
তার মানে 4টা গাছ থেকে যদি আমি 17 কেজি টমেটো ধরি তাহলে 68 কেজি 4টা গাছ থেকে টমেটো আমরা পেয়ে থাকি। কিন্তু এই গাছটা যদি ভার্টিক্যালি লাগানো হতো তাহলে ওটা প্রায় 5-6 ফিট জায়গা কভার করতো এবং একটা গাছ থেকে আমি হয়তো ওই ধরি 17 কেজি টমেটো পেতাম। বাট সেখানে আমরা এই ভার্টিক্যালি উপরের দিকে তুলে দেওয়ার কারণে এক একটা গাছ থেকে আরও বেশি, অর্থাৎ প্রায় 68 কেজি টমেটো পাচ্ছি। ওইটা শীতের সিজনে, বাট এখন যেহেতু গরমের সিজনে আমরা একটু কম পাচ্ছি, প্রায় 5-6 কেজি বা 7 কেজি এরকম আর কি হয়ে থাকে অ্যাভারেজ। তো এই হলো আসলে হাইড্রোফোনিক পদ্ধতিতে পলি হাউসের মধ্যে গাছ লাগানোর মানে লাভ। এখন এটা যদি মেলনের ক্ষেত্রে হয়, মেলনের ক্ষেত্রেও সেম, যদি আপনার শশার ক্ষেত্রে হয়, শশার ক্ষেত্রেও সেম, অর্থাৎ সেম পদ্ধতিতে ভার্টিক্যালি উপরের দিকে উঠে যাবে। এই হলো মেইনলি হাইড্রোফোনিক পদ্ধতিতে ভার্টিক্যালি একটা গাছ উপরের দিকে উঠালে আসলে এই লাভটা হয়। আমি আবারও বলি যে একটা গাছে আমরা যদি 5 কেজি টমেটো মাটিতে লাগানোর পরে পেতাম, সেই গাছ থেকেই, অর্থাৎ সেই জায়গার মধ্যে, অর্থাৎ একই জায়গায় প্রায় 4টা গাছ লাগাতে পারবো আমরা। সেই 4টা গাছ থেকে প্রায় এই গরমের সময় প্রায় 27 কেজি, যদি 25 থেকে 27 কেজি টমেটো আমরা পেয়ে থাকবো। এই হয়েছে আসলে আমাদের গাছের হাইড্রোফোনিক পদ্ধতিতে গাছ লাগানোর একটা লাভ। আর আরেকটি ব্যাপার, পলি হাউসের লাভটা হলো যেহেতু এটা একটা চারিদিকে আবদ্ধ থাকে এবং বর্ষার সময় বৃষ্টির পানিটা এই গ্রিন হাউসে পড়তে পারে না, এটাই হলো আসলে এটার লাভ। আর আরেকটি ব্যাপার হলো বৃষ্টির পানি যখন গাছে, অর্থাৎ মাটিতে গাছ লাগানোর ফলে যখন বৃষ্টির পানিটা মাটিতে পড়ে তখন আসলে কন্টিনিউ বৃষ্টি পড়ার ফলে অনেক সময় গাছের প্রবলেম হয়। বাট এখানে সেই প্রবলেমটা হয় না, কারণ এখানে যেহেতু কন্ট্রোল, আমরা গাছের যখন খাবার লাগে অর্থাৎ পানি লাগে তখনই দিয়ে থাকি, অর্থাৎ হাইড্রোফোনিক যে পানিটা গাছের দরকার হয় তখন শুধু আমরা সেই পানিটাই দিয়ে থাকি। এর বাইরে আসলে আমরা অতিরিক্ত পানি দেই না। তো এই কারণে যদি এখন আপনি নিজে নিজে ক্যালকুলেশন করেন যে আসলে হাইড্রোফোনিক পদ্ধতিতে পলি হাউসের মধ্যে গাছ লাগালে আসলে লাভটা কি, যেখানে আপনি 4 কেজি পেতেন, 5 কেজি বা 7 কেজি পেতেন টমেটো, সেখানে আপনি প্রায় 4টা গাছ থেকে 25 থেকে 28 কেজি এরকম টমেটো পাবেন। তো এই হলো আসলে হাইড্রোফোনিক পদ্ধতিতে পলি হাউসের মধ্যে গাছ লাগানোর প্রফিট বা লাভ, যেটা আসলে এতদিন আপনারা জানতে চেয়েছিলেন। আর নেক্সট টাইম, অর্থাৎ পরবর্তীতে আমরা যেটা জানাবো যে আসলে এই হাইড্রোফোনিক পদ্ধতিতে গাছ লাগানোর ফলে আমাদের আসলে লসটা কোন জায়গায় বা কী ধরনের লস হচ্ছে, এটা নিয়েও আমরা একটা ভিডিও দেব, তবে সেটা নেক্সট ভিডিওতে। তবে আমি আসলে আবারও বলি যে ব্যক্তিগতভাবে চাই যে হাইড্রোফোনিক পদ্ধতিটা বাংলাদেশে ভালোভাবে চালু হোক এবং সবাই আসলে এটা করুক। এই ব্যাপারটা আসলে চাই, যে কারণে আসলে সব সময় আমরা পজিটিভ কথাটাই বলি, নেগেটিভ কথাটা আসলে ওইভাবে বলা হয় না। তো নেক্সট ভিডিওতে আমরা এই পলি হাউসে আসলে লসটা কোন জায়গায় বা হাইড্রোফোনিক পদ্ধতিতে চাষ করলে আমাদের মেইনলি লসটা কোন জায়গায় হয়, এই ব্যাপারটা নিয়ে আসলে আমরা একটা ভিডিও দেব। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। আমি যে টমেটো নিয়ে শুধু লাভটা দেখ